সিঙ্গুরে গ্রাহক সেজে দোকানে ঢুকে গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের। টুপি পরা এক ব্যক্তি দোকানে ঢোকেন এমনটাই দাবি মালিকের। দেখুন সিসিটিভি ফুটেজে কি রয়েছে। হাতটাও ঢোকাচ্ছে না, হাতটা কাস্টমার তো কাছে হয়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন টুপি পরা এই ব্যক্তি বাইরে বাইক নিয়ে অপেক্ষা করছিল আরো একজন, এমনটাই জানা গেছে, এবং একের পর এক গয়না দেখতে চাইছেন ওই ব্যক্তি। বেশ কিছু গয়না দেখার নামে পকেটে ঢুকিয়ে নেয় বলে অভিযোগ, তারপরে সোনা নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশ। শুক্রবার কলকাতা পুরসভায় বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম। এবার 111 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হলো কলকাতা পুরসভায়। পুরো বাজেটকে হামটি ডামটি বাজেট বলে কটাক্ষ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন ফিরহাদ হাকিমও। রাজ্য বাজেটের পর এবার পেশ হলো পুরো বাজেট। শুক্রবার কলকাতা পুরসভায় বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম। এই অর্থবর্ষে 111 কোটি টাকায় ঘাটতি বাজেট পেশ হলো কলকাতা পুরসভায়। গত অর্থবর্ষে এই ঘাটতির পরিমাণ ছিল প্রায় 114 কোটি টাকা। এবছর নির্ধারিত আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি কলকাতা পুরসভা। সেই কারণেই পানীয় জল সহ অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত খরচও করা যায়নি। মাত্র 3 কোটি টাকার তফাৎ হয়েছে। আমি বলছি যে এই তফাৎটাও কিন্তু সামনে বছর উদ্বৃত্ত হবে। প্রতিদিন এখান থেকে লোক সংখ্যা কমছে, রিটায়ারমেন্ট হচ্ছে, নতুন রিক্রুটমেন্ট নেই। সামনেবারে এটা মোটামুটি 100-র মধ্যে চলে আসবে আমার ধারণা, কারণ ক্রমশ খরচা কমে যাচ্ছে, মাইনে দিতে হচ্ছে না। এই কমের কারণে একটাই কারণ, সামনে ইলেকশন, সেই জন্য আমি ঘাটতিটা কম রেখেছি। দেখো আমরা এতটা করে নিয়ে এসছি, আগামী দিনে কম ঘাটতি তো এগোতে পারো। নির্বাচনী মুখে বাজেটে এটা মনে হচ্ছে দেখে, আমার এইটুকু দেখে। এদিকে কলকাতা পুরসভার বাজেট পেশ করতে গিয়েও এদিন লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ উঠে আসে মেয়রের মুখে। লক্ষ্মীর ভান্ডার আমাদের নতুন, এই রিসেন্টলি এলো, 1,27,000 লক্ষ্মীর ভান্ডার নতুনভাবে অন্তর্ভুক্ত হলো। সব মিলিয়ে 7,83,000 লক্ষ্মীর ভান্ডার আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে দিয়ে রয়েছি। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। মমতাদির কথায় অনুপ্রাণিত হয়ে আমি এটাকে আরেকটা হামটি ডামটি বাজেট ছাড়া আর অন্য কিছু বলতে পারবো বলে মনে হচ্ছে। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিমও। মমতা ব্যানার্জিকে দেখে যদি কেউ বলতে শিখতে চায়, বলা বুলি শেখে, তাহলে ভালো। যদি বুলি শিখতে চায় মমতা ব্যানার্জির কাছ থেকে, তাহলে তো ভালো। বিজেপি তো শিক্ষা নিচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে। আগামী সপ্তাহে মেয়রের পেশ করা এই বাজেটের ওপর আলোচনা হবে পুরো অধিবেশনে। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.